আজকে হলো গিয়ে আমার মায়ের বার্থডে। দাঁড়াও গাইস, সরি সবার আগে সবার কাছ থেকে একটু সরি চেয়ে নিচ্ছি। তার কারণ এই ভিডিওটা ছিল ঠিক 1 মাস আগের ভিডিও, মানে 23শে ডিসেম্বর, আর আজকে হলো গিয়ে 23শে জানুয়ারি। একদমই মাথা থেকে বেরিয়ে গেছিলো যে এই ভিডিওটা আপলোড করা হয়নি। সবাই দেখে নিয়েছো অলরেডি। এই ভিডিওটা নিয়ে একটা রিলস বানিয়ে আমি ইনস্টাতে আপলোড করেছি, এই জন্য এই ভিডিওটার যে মিনি ব্লগটা বানানো হয়নি সেটা একদমই মাথা থেকে বেরিয়ে গেছিলো। যারা যারা রিলসটা দেখোনি তাদের জন্য বলে রাখি, এই দিনটা আমি ছোট্ট করে মায়ের একটা সেলিব্রেশন করছিলাম। আর এখানে আমি ভীষণ বকবক করছিলাম। তার কারণ কি জানো, আমি মায়ের জন্য একটা ছোট্ট একটা চকলেটই কিনেছি শুধু, আর মাকে কোনো গিফট দিতে পারিনি। যারা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো আগের 2-3 বছরে কিন্তু মাকে আমি কিছু না কিছু গিফট দিয়েছি। বাট সরি মা, এই বছর কিছু দিতে পারলাম না, কারণ আমার সামর্থ্যের মধ্যে ছিল না। আমি যেটুকু পেরেছি সেইটুকুই সেলিব্রেশন করেছি। আর তোমরা কি জানো এইটুকুতেই আমার মা কতটা হ্যাপি হয়েছে? আই থিঙ্ক তোমরা জানো। কেন বলো তো, মা বাবারা অল্পতেই অনেকটা খুশি হয়। ছোট থেকেই দেখে আসছি প্রত্যেক বছর মা আমার জন্য সুন্দর করে পায়েস বানায়, কেক কাটায়। কোনো বছর তো সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে ইনভাইট করে আমার বার্থডেটা বড় করে সেলিব্রেশন করে এসছে, সেটাই দেখে এসছি ছোটো থেকে। তো আজকে কিন্তু একদমই আমার বার্থডে নয়, আমার মায়ের বার্থডে। তো দেখো মা এখানে কি বলছিল। বললাম না কেন মারবে। তোমরা কি বুঝতে পারলে মা কি বললো? আসলে মা বলছিল একদমই যেন স্প্রে না দিই মাকে, আর আমরা বলছিলাম একটুই তো দেবো। আর তারপরে দেখো ডেকে ডেকে বাবাকে আনা হয়েছে, আর আমার বাবার জাস্ট হাসিটা দেখো। বাবা এখানে 100 টাকা বের করতে যাচ্ছিল, বোন বলছিল 500 টাকার নিচে কিন্তু একদমই দেওয়া যাবে না। আর আমি আর আমার বোন অলওয়েজ বাবার সাথে এরকম হাসি মজা করতেই থাকি। মা একটু রাগী, তবে বাবা কিন্তু ভীষণ ভালো। মাও ভালো অবশ্যই, দুজনের মধ্যে যে কোনো একজনকে একটু তো রাগী হতেই হয়, এটা তোমরাও খুব ভালো করে জানো। সুন্দর করে মায়ের এই সেলিব্রেশনটা করার সময় মাকে একটু কেক খাইয়ে দিলাম, তারপর ভালো মাকে খাইয়ে দিচ্ছিলাম এখানে। আর এখানে ছিল আমার জেঠু, সবাইকে একে একে কেক খাইয়ে দিচ্ছিলাম। এই আমার বাবা, আর সব শেষে আমার বোন, যাকে কেকটা খাইয়ে দিলাম আমি। তোমরাও কি তোমার বাবা মার জন্মদিনে এরকম ছোট ছোট সেলিব্রেশন করে ওদেরকে হ্যাপি করার চেষ্টা করো? আমার তো ভীষণ ভালো লাগে। একটা 100 টাকার চকলেটে যে কোনো মানুষ এতটা খুশি হতে পারে, ট্রাস্ট মি, আমার জানা ছিল না। এই জন্যেই হয়তো ভগবান এই মানুষটাকে মা রূপে আমাদের কাছে পাঠায়। প্রত্যেকের মাই এতটা কি করে ভালো হতে পারে, এত ছোট ছোট জিনিসে কি করে এরা হ্যাপি হতে পারে। ভীষণ হ্যাপি মা আমি তোমাকে পেয়ে। আমি জানি তুমি আমাকে একটু বেশি শাসন করো, আমার উপর একটু রেগে যাও, আমিও তোমার উপর রেগে 2-1টা কথা বলে ফেলি। বাট সবশেষে একটাই কথা বলবো, ভীষণ ভালোবাসি মা তোমাকে। তোমাকে পেয়ে আমি ভীষণ খুশি।